নদীর পাড়ের ছোট্ট গ্রাম সোনাপুর। সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো গ্রামটা, আর বিকেলে মাঠ জুড়ে খেলে বেড়ায় হালকা বাতাস। এই গ্রামেরই এক কোণে মাটির ঘরে থাকত এক মেয়ে, লাজো। তার আসল নাম লাবণ্য, কিন্তু ছোটবেলা থেকেই সবাই তাকে লাজো বলেই ডাকত, কারণ সে ছিল ভীষণ লাজুক। লাজো কারো সামনে ঠিকমতো কথা বলতে পারত না। অতিথি এলে দূর থেকে চুপচাপ দেখে, সামনে আসতে লজ্জা পায়। গ্রামের অন্য মেয়েরা যেখানে হেসে খেলে গল্প করে, সেখানে লাজো নীরবে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। তার বাবা হারুন মিয়া একজন সাধারণ কৃষক, মা রাবেয়া বেগম গৃহিণী। অভাবের সংসার, কিন্তু মেয়ে নিয়ে তাদের অনেক স্বপ্ন। লাজো ছোটবেলা থেকেই পরিশ্রমী, ভদ্র আর মায়াবতী। পড়াশোনাতেও সে ভালো ছিল, কিন্তু নিজের লাজুক স্বভাবের জন্য কখনো নিজের প্রতিভা দেখাতে পারেনি। স্কুলে শিক্ষকরা বলতেন, লাজো, তুমি সব জানো, তাহলে উত্তর দাও না কেন? সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত, ঠোঁটে মৃদু হাসি, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সময়ের সঙ্গে সঙ্গে লাজো বড় হতে লাগল। গ্রামের নিয়ম অনুযায়ী মেয়ের বয়স হলেই বিয়ের কথা ওঠে। একদিন সন্ধ্যায় তার মা বললেন, মা, তোর জন্য একটা ভালো পাত্র এসেছে, কাল তারা তোকে দেখতে আসবে। এই কথা শুনে লাজোর বুক কেঁপে উঠল। সে কিচ্ছু বলতে পারল না, শুধু মনে মনে ভয় আর অজানা দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল। পরদিন বাড়িতে কনে দেখার আয়োজন। লাজোকে সুন্দর করে সাজানো হলো, হালকা লাল শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, কিন্তু তার চোখে ছিল ভয়ের ছাপ। পাত্রের নাম হৃদয়, শহরের ছেলে, শিক্ষিত, দেখতে ভালো। সে পরিবারের সঙ্গে এসে বসে। কিছুক্ষণ পর লাজোকে ডাকা হলো। চায়ের ট্রে হাতে লাজো ঘরে ঢুকল। তার হাত কাঁপছিল, সে কারো চোখের দিকে তাকাতে পারছিল না। চা দিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। হৃদয় হালকা হাসি দিয়ে বলল, আপনি কি কিছু বলবেন? লাজো চেষ্টা করল কিছু বলতে, কিন্তু গলা শুকিয়ে গেল, শব্দ বেরোল না, শুধু জি বলে থেমে গেল। ঘরের সবাই একটু অস্বস্তিতে পড়ে গেল। কিছুক্ষণ পর পাত্রপক্ষ চলে গেল। পরদিন খবর এলো, ওরা বিয়েতে রাজি না, কারণ মেয়েটা খুব লাজুক, কথা বলতে পারে না। এই কথাটা লাজোর মনে যেন ছুরির মতো বিঁধল। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ কাঁদতে লাগল। তার মনে হলো, তার এই লাজুক স্বভাবটাই তার সবচেয়ে বড় অভিশাপ। রাতে তার বাবা এসে মাথায় হাত রেখে বললেন, মা, মানুষ যা দেখে তাই বিচার করে, কিন্তু তুই জানিস তোর ভেতরটা কত সুন্দর। এই কথাটা লাজোর মনে গভীরভাবে নাড়া দিল। পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাল। আমি কি সত্যিই এত দুর্বল? নিজেকে প্রশ্ন করল সে। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল, সে নিজেকে বদলাবে, নিজের ভয়কে জয় করবে। প্রথমে সে ছোট ছোট চেষ্টা শুরু করল। মায়ের সঙ্গে একটু বেশি কথা বলা, প্রতিবেশীদের সঙ্গে সালাম দেওয়া, বাজারে গিয়ে নিজে জিনিস কেনা। প্রথমে খুব কঠিন লাগত, কিন্তু সে হাল ছাড়ল না। তারপর সে গ্রামের এক শিক্ষকের কাছে গেল। স্যার, আমি আমার ভয় কাটাতে চাই, সে ধীরে ধীরে বলল। শিক্ষক তাকে উৎসাহ দিলেন। তিনি তাকে প্রতিদিন একটু একটু করে কথা বলার অভ্যাস করালেন। প্রথমে 2 জনের সামনে, তারপর কয়েকজনের সামনে। প্রথম কয়েকদিন লাজোর গলা কেঁপে উঠত, হাত ঘেমে যেত, কিন্তু ধীরে ধীরে সে সাহস পেতে লাগল। কিছুদিন পর সে পাশের গ্রামে একটি স্কুলে চাকরি পেল। ছোট ছোট বাচ্চাদের পড়াতে গিয়ে সে নিজেই বদলে যেতে লাগল। বাচ্চাদের সঙ্গে হাসি খুশি কথা বলতে বলতে তার লাজুক স্বভাবটা ধীরে ধীরে কমে গেল। এখনও সে শান্ত, কিন্তু আগের মতো ভীত না। একদিন স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। সেখানে লাজোকে মঞ্চে কিছু কথা বলা হলো। সে প্রথমে ভয় পেল, কিন্তু পরে নিজেকে বলল, আমি পারব। মঞ্চে উঠে যখন সে কথা বলা শুরু করল, তখন তার গলা একটু কাঁপছিল, কিন্তু কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে গেল। তার কথায় ছিল আন্তরিকতা, সরলতা, যা সবাইকে মুগ্ধ করল। অনুষ্ঠান শেষে সবাই তার প্রশংসা করল। লাজোর চোখে আনন্দের জল চলে এলো। এরপর একদিন আবার পাত্রপক্ষ এলো। এবারও কোণে দেখার আয়োজন হলো, কিন্তু এবার লাজো আগের মতো না। সে আত্মবিশ্বাসের সঙ্গে ঘরে ঢুকল, সবার সঙ্গে নম্রভাবে কথা বলল, নিজের কাজ আর স্বপ্নের কথা বলল। পাত্র, যার নাম এবার আরিফ, অবাক হয়ে গেল। সে বুঝতে পারল, এই মেয়েটার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে। কিছুদিন পর খবর এলো, ওরা বিয়েতে রাজি। কিন্তু এবার সিদ্ধান্তটা শুধু পরিবারের নয়, লাজোরও। সে বলল, আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে, আমার সম্মান করবে। আরিফ হাসি দিয়ে বলল, আমি আপনাকে আপনার মতো করেই ভালোবাসতে চাই। গল্পের শেষে লাজো শুধু একজন জীবনসঙ্গীই পায় না, সে নিজের আত্মবিশ্বাস আর শক্তিকেও খুঁজে পায়। তার লাজুক স্বভাবটা পুরোপুরি যায় না, কিন্তু সেটা আর দুর্বলতা নয়, এটাই তার সৌন্দর্য,
তার পরিচয়।